তার মানে ডবল ইঞ্জিন সরকার হলে মেয়েদের ওপরে অত্যাচার হবে। আরএসএস বিজেপি থাকলে গুন্ডাদের পুলিশের থেকে ছাড়িয়ে নেবে। এরা বলেছিলেন ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকারের এই নমুনা। এই রকম একটি ঘটনায় মানুষ উত্তাল, সেখানে মুখ্যমন্ত্রী দৌড়ে আসতে পারলেন না কেন? অন্য নেতা নেত্রীদের আটকানোর চেষ্টা। ভেবেছিলাম নতুন সরকার এসছে, যে সরকার নির্বাচনের আগে জিরো টলারেন্স নীতির কথা বলেছিলেন নারী সুরক্ষার ক্ষেত্রে, এবং আজকে অমিত শাহ মহাশয় বাংলায় আছেন, তিনি সোনার বাংলা করে দেওয়ার কথা বলেছিলেন। তো সোনার মেয়ে চলে গেল। বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন এই যেমন ধর্ষককারীদের সকালে ধরবেন আর বিকেলে খরচা করে দেবেন, এই ধর্ষককারীদের সকালে ধরা হোক, সন্ধ্যার মধ্যে তাদেরকে হাফিজ করে দেওয়া হোক। দেখব সত্যিকারে বাংলার মুখ্যমন্ত্রী তার কথার দাম আছে কিনা। বারুইপুরের নির্যাতনের মামলায় এবং সেই নাবালিকাকে খুন করার চক্রান্তে এবার মূল যে অভিযুক্ত তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তার সাথে আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং দেখতে পেয়েছি যে বারুইপুরের অ্যাডিশনাল এসপির নেতৃত্বে আরও 6 সদস্যের সিট গঠন করা হয়েছে এবং তারা প্রথমে আমরা জানতে পেরেছিলাম 5ই জুলাই যে মূল অভিযুক্ত ছিল প্রভাস মণ্ডল, তার সাথে রাতভর তল্লাশি চালানোর পর আরও 3 জনের নাম সামনে আসে এবং এখনও পর্যন্ত অর্থাৎ 6ই জুলাই যে আপডেট পাওয়া যাচ্ছে, লেটেস্ট আপডেট, সেখানে বলা হচ্ছে যে আনন্দ সর্দার তিনি ছিলেন সেই বারুইপুর কাণ্ডে নাবালিকাকে যেভাবে যৌন নির্যাতন করে খুন করা হয়েছে, তিনি সেই মূলত সেই মূল অভিযুক্ত হিসেবে গণ্য করা হয়েছে এবং আনন্দ সর্দারকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতারি আয়তায় রাখা হয়েছে। এবং যারা গ্রেফতার হয়েছে সেই অভিযুক্তদের যে ধারায় মামলা রুজু করা হয়েছে, ধর্ষণ, গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র, পক্সো এবং নাবালিকাকে অপহরণ, এই 6টি মামলায় কিন্তু তাদের ওপর মামলা রুজু করা হয়েছে। এবং আপাতত কি আপডেট দেখাচ্ছে, কি জানা যাচ্ছে বারুইপুর এই নাবালিকা যৌন নির্যাতন করা এবং খুন করার ঘটনায়, দেখব বিস্তারিত। শুভেন্দু অধিকারী তিনি বলেছেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে কিন্তু কঠোর থেকে কঠোর সাজা দেওয়া হবে। এই বিষয়ে যখন প্রশ্নবিদ্ধ করা হলো কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এবং কংগ্রেস নেতৃত্বদের, তারা ঠিক কি উত্তর দিলেন দেখুন বিস্তারিত। তৈরি হলো। ভেবেছিলাম নতুন সরকার এসছে, যে সরকার নির্বাচনের আগে জিরো টলারেন্স নীতির কথা বলেছিলেন নারী সুরক্ষার ক্ষেত্রে, এবং আজকে অমিত শাহ মহাশয় বাংলায় আছেন, তিনি সোনার বাংলা করে দেওয়ার কথা বলেছিলেন। তো সোনার মেয়ে চলে গেল। কি এমন কাজ ছিল? এই রকম একটি ঘটনায় মানুষ উত্তাল, সেখানে মুখ্যমন্ত্রী দৌড়ে আসতে পারলেন না কেন? অন্য নেতা নেত্রীদের আটকানোর চেষ্টা। এই জায়গায় তো সরকারের উচিত, পুলিশ প্রশাসনের উচিত যে মেয়েটির বাবা মার সঙ্গে কথা সবাইকে বলতে দেওয়া। এলাকার মানুষ যদি না থাকতো তাহলে পুকুর থেকে এই মেয়েটির লাশ পাওয়া যেত না। এবং শুধু তাই নয়, এরপরেও এই মানুষদের লাগাতার চেষ্টায় আমরা দেখলাম আরেকটি লাশ পাওয়া গেল। তার মানে এই রকম ঘটনা এখানে ঘটে এবং 1 মাসের অধিক সময় সরকার ব্যয় করে ফেলেছে। তারপরেও স্বরাষ্ট্র দপ্তর পশ্চিমবঙ্গের তারা কোনো আইনের সুরাহা করতে পারেননি। এরা বলেছিলেন ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকারের এই নমুনা। তার মানে এটাই কি ব্যাপার? ডবল ইঞ্জিন সরকার মানে হাথরস উন্নয়নের সঙ্গে সারা দেশে যে নারীদের ওপরে অত্যাচারগুলো যুক্ত হয়েছিল, বারুইপুরে সূর্যরহাটের এই বাচ্চা মেয়েটির এই নৃশংস হত্যা এবং তার উপরে অত্যাচার নতুনভাবে যুক্ত হলো। তার মানে ডবল ইঞ্জিন সরকার হলে মেয়েদের ওপরে অত্যাচার হবে। আরএসএস বিজেপি থাকলে গুন্ডাদের পুলিশের থেকে ছাড়িয়ে নেবে। এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। মুখ্যমন্ত্রীকে এর উত্তর দিতে হবে। আজকে তাই আমাদের কথা, আমরা প্রবলভাবে প্রতিবাদ করছি এবং আমি ওখানে
যারা মানুষেরা প্রতিবাদ করছেন কিংবা আজকে মা বাবার পাশে দাঁড়িয়েছেন এলাকায়, তারা জাতি ধর্ম রাজনৈতিক রং ভুলে, আমরা একটি রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি হিসেবেও আমি রাজনীতির ভেতর না গিয়ে আমি কুর্নিশ জানাই এখানকার সমস্ত সাধারণ মানুষকে, যারা মেয়েটির পরিবারের সঙ্গে তারা এই লড়াইয়ের সাথী হয়েছেন। কিন্তু আমি একটি আবেদন করব সরকারের কাছে যে সাহায্যের হাত মেয়েটিকে যাতে মিনিমাম পরিবারের হাতে 20 থেকে 25 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হয়। এক। দ্বিতীয় জিনিস, দোষীদের গ্রেপ্তার করে সঠিক অনুসন্ধান করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমি পরিবারকে বলেছি আইনত কোনো সহায়তা যদি দরকার হয় রাজনীতির দিক থেকে নয়, মানবিকতার দিক থেকে আমরা দিতে তৈরি। এবং আজকে রাজনৈতিক দলকে ভাবতে হবে বিজেপিকে এই সমাজে এই সামাজিক ব্যাধি হিসাবে এটাকে যেন কাটিয়ে দেওয়ার চেষ্টা না হয়। এটা আইন শৃঙ্খলারও অবনতি, এটাও যাতে এর সঙ্গে যুক্ত করা হয়। এবং আমি স্ট্রংলি এই ঘটনার কন্ডেম করছি। এবং মুখ্যমন্ত্রী গতকাল এলেন না, আজকে শ্যামাপ্রসাদের তিনি অনুষ্ঠান করতে ব্যস্ত, তিনি অমিত শাহকে রিসিভ করার জন্য ব্যস্ত। আর যে তাদের প্রতিশ্রুতি ছিল সোনার বাংলার সোনার মেয়েরা তারা সুরক্ষিত থাকবে, জিরো টলারেন্স নারী সুরক্ষায় আমরা দৃষ্টান্ত স্থাপন করব, তার নমুনা এই সরকারের প্রথম বলি, এই সরকারের প্রথম বর্বরচিত মৃত্যু এবং পাশবিক অত্যাচার এই বারুইপুরের নাম ডবল ইঞ্জিন সরকারের সঙ্গে যুক্ত হয়ে গেল। আমি আজ একটা কথা বলি, মানুষের জন্য আইন, মানুষের আর্তনাদ, মানুষের প্রতিবাদ আইন দিয়ে রোখা যায় না। সরকার ঠিক করুক, আইনের শাসন প্রতিষ্ঠা করুক, কেউই কিন্তু কোনো 163 ঘোষণা করতে হবে না। আমরা পরিবারকে আইনত সব সাহায্য দেওয়ার কথা বলেছি এবং তাদের পাশে থাকবো এই কথা বলেছি। মুখ্যমন্ত্রী এই কেস ছাড়া আরো 3টি কেসে তিনি করেছেন। কি করেছেন? রেল উপড়ে ফেলা, যাকে একজনকে পিটিয়ে হত্যা করেছে সেটা, দ্বিতীয় সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। তাহলে কাদের গাফিলতি? আপনাকে আজ একটা কথা বলি, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সরকার তো ব্যবস্থা নেবে, কিন্তু এই ঘটনাটা ঘটলো কেন? পুলিশ যদি ছেড়ে না দিতেন, দোষীরা যারা গ্রেপ্তার হয়েছিল সাসপেক্টেড, তারা দোষী কি নির্দোষ অনুসন্ধানের পর তো ছাড়া দরকার ছিল। পুলিশ অগ্রিম ছেড়ে দিল কেন? ওনার তো পুলিশ ডিপার্টমেন্ট, ওনাকে উত্তর দিতে হবে। নিশ্চয়ই আইন হাতে নেওয়া ঠিক নয়, কাউকে পিটিয়ে মারা ঠিক নয়, তিনি দোষী কি নির্দোষ জানা প্রয়োজন ছিল। কিন্তু উত্তেজিত জনতা কেন হলো? এই উত্তেজনার কারণ কি কারণে তৈরি হলো? পুলিশ যদি নিজে থেকে এই মেয়েটিকে খোঁজার জন্য খুবভাবে সচেষ্ট হতেন, সমস্ত পত্রপত্রিকা সবাই কি বলেছেন? সবাই বলেছেন যে এখানকার মানুষ যদি নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে তারা যদি ইনিশিয়েটিভ না নিতেন, তাহলে কিন্তু কোনোভাবেই পুলিশের দ্বারা এই বডি কিংবা এই ঘটনার সত্যি উদ্ঘাটন করা যেত না। অতএব যা ঘটনা ঘটেছে তার জন্য মুখ্যমন্ত্রীকে পূর্ণাঙ্গ তদন্ত অনুসন্ধানের মধ্যে দিয়ে তারপরে বলতে হবেন কাউকে ছাড়া যাবে না। আগে তো বলুন এই মেয়েটা মৃত্যুর জন্য আপনার আইন ব্যবস্থা কেন দায়ী? আপনার পুলিশ প্রশাসনকে কেন মানুষ শ্রদ্ধা করে না, কেন ভক্তি করে না? 1 মাসের অধিক আপনি সরকার চালাচ্ছেন। এলাকার মানুষ যাদেরকে ধরেছিলেন তাদেরকে নিয়ে পুলিশের হাতে তুলে দিলে বিজেপির মণ্ডল সভাপতিকে ছাড়িয়ে দিল। তাহলে ওনার তো প্রথম মণ্ডল সভাপতি RSS-এর কে ঘনিষ্ঠ তাদের গ্রেপ্তার করা দরকার। যখন বিরোধী দলে ছিলেন তখন শিশু থেকে বয়স্কা যখন অত্যাচারিত হতেন এই জেলায়, আমরাও দৌড়ে এসেছি। তখন কি বলতেন? পরিবর্তন হলে সব ঠিক হবে। তখন তো আন্দোলন করতেন, তখন তো বলতেন। আজকে নেতা নেত্রীরা এখানে আসতে পারবে না, মুখ্যমন্ত্রী দৌড়ে আসবেন না, আপনি তো প্রথম আসতে পারতেন এবং বলতেন সবাই আসুন, সত্য দেখুন। তাহলে তো আজকে এই ইনসিডেন্ট হতো না, কেউ কাউকে পিটিয়ে মেরে ফেলা এসব হতো না। আর পুকুর থেকে আর একটা লাশ কেন? শুভেন্দু অধিকারী শপথ নিয়ে বা নেয়ার আগে যে অঙ্গীকারবদ্ধ হয়েছে সকালে ধরবো আর বিকালে ফিনিশ করে দেবো, বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন এই যেমন ধর্ষককারীদের সকালে ধরবেন আর বিকেলে খরচা করে দেবেন।
বাংলার মানুষ চাইছে, প্রতিটা মানুষ, আমিও কোনো সন্তানের না সন্তানের পিতা, আমিও চাইছি সরকারি ধর্ষককারীদের সকালে ধরা হোক, সন্ধ্যার মধ্যে তাদেরকে হাফিজ করে দেওয়া হোক। দেখব সত্যিকারের বাংলার মুখ্যমন্ত্রী তার কথার দাম আছে কিনা। ক্যাপিটাল পানিশমেন্টের থেকে মানে যত দ্রুত সম্ভব এই সাজাটা ঘোষণা করা উচিত। চোখে দেখা যায় না একটা নৃশংস ঘটনা, শুধু নৃশংস নয়, অতি নৃশংস ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা রাজনীতি করি সবটাই ঠিক আছে, কিন্তু তার বাইরেও তো মানুষ হিসাবে তার পরিবারের সামনে গিয়ে কথা বলার পর আরও বেশি ভারাক্রান্ত হয়ে গেছি। মনে হচ্ছে যত দ্রুত সম্ভব যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে এবং মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে একদম যত দ্রুত সম্ভব আইন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে সাজা দিয়ে দেওয়া উচিত, সর্বোচ্চ সাজা।